এই গরমে খুব বেশি তৈলাক্ত খাবার না খেয়ে যদি একটু ঠান্ডা সবজি দিয়ে খাবার খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা অনেকটাই সতেজ থাকবে। মাংসগুলো ভেজে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই রান্নাটা করব। এখানে 5টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা দারচিনি এবং 3টার মতো তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। সাথে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। লাউয়ের এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে। সবসময় একই রকম খাবার না খেয়ে খাবারে যদি একটু পরিবর্তন আনা হয় তখন খাবারের স্বাদ আরো বেড়ে যায়। লাউ এমনিতেই একটা ঠান্ডা সবজি আর এটা দিয়ে যদি মাংস রান্না করা হয় তখন আরো বেশি মজা বেড়ে যায়। লাউয়ের তরকারিটা আসলেই অনেক মজার একটা খাবার। আপনারা বাসায় রান্না করে খাবেন, ভালো লাগবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। লাউ এবং মুরগির মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে। তারপর এখানে আরো 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে কুক হয় এবং 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব। 20 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং বেশি, বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুরগির মাংস। আল্লাহ হাফেজ।